লামডিং লঙ্কা জাতীয় সড়কে স্তব্ধ হয়ে আছে কয়েকশো ট্রাক। গত 18 দিন ধরে অসংখ্য ট্রাক চালক আটকে রয়েছেন 27 নম্বর জাতীয় সড়কে এবং ধস সরিয়ে একবার রাস্তা খুলে দেওয়া হলেও ফের বন্ধ হয়ে যাচ্ছে রাস্তা। আটকে থাকতে হচ্ছে ট্রাক চালকদের। সামান্য সময়ের জন্য রাস্তা খুললেও ছোট গাড়িগুলো বেরিয়ে যায়, কিন্তু ট্রাকগুলো সেই একই জায়গাতে থমকে রয়েছে। ভারী ভারী যানবাহন যেতে দেওয়া হচ্ছে না, এতে ভয়ানক দুর্দশায় ট্রাক চালকরা। এ নিয়ে বিস্তারিত ফোন লাইনে জানাবেন আমাদের প্রতিনিধি রয়েছেন লামডিং এর প্রতিনিধি চন্দ্রজিৎ গোয়ালা। চন্দ্রজিৎ, ভয়ঙ্কর দুর্দশায় আটকে পড়েছেন ট্রাক চালকরা এবং দিনের পর দিন ধরে এইভাবে আটকে রয়েছে ভারী এবং বড় গাড়িগুলি। কি ব্যবস্থা নেবে প্রশাসন? কবে এর থেকে মুক্তি পাবেন তারা? হ্যাঁ, লামডিং 27 নম্বর জাতীয় সড়কে প্রত্যেক দিনই কিন্তু বহিরাজ্য থেকে যেগুলি ট্রাক আসতেছে, প্রত্যেক দিনই কিন্তু 100 ট্রাকের কিন্তু লম্বা লাইন হয়ে যাচ্ছে। আর ল্যান্ডস্লাইড যে হয়েছে ডিমাহাসাও জেলার জাতিঙ্গা লামপুরা মাঝখানে যে ল্যান্ডস্লাইড হয়েছে, এই ল্যান্ডস্লাইডটা কিন্তু কবে ক্লিয়ার হবে কিন্তু সেই নিয়ে কিন্তু একটা কিন্তু অসন্তুষ্টি একটা প্রকাশ করেছে যে ট্রাক ড্রাইভাররা। ওরা বলছে কি যে আমরা কিন্তু কোনো খবর পাচ্ছি না যে 20 দিনে ক্লিয়ার হবে, না 1 মাসে ক্লিয়ার হবে, না রাস্তা কবে ক্লিয়ার হবে, আর আমরা কবে যেতে পারবো। একটা কিন্তু এটা অনিশ্চয়তা কিন্তু ভিতরে একটা ভুগছে ট্রাক চালকরা। আর ট্রাক চালকরা কিন্তু বলছে যে আমরা যখন মালপত্রগুলি বাইরে থেকে যখন নিয়ে আসি, বৈধ কাগজপত্র আমরা নিয়ে আসি, কিন্তু 17 দিন 18 দিন পার হওয়ার লগে লগে কিন্তু ওদের কিছু একটা টার্ম এন্ড কন্ডিশন থাকে। বৈধ কাগজপত্রগুলি ভ্যালিডিটি যে পার হয়ে যায়, পার হওয়ার যাওয়ার পরও কিন্তু ওরা কিন্তু একটা সমস্যাতে কিন্তু ভুগতে মানে ভুগছে যে এই যে এত লম্বা মানে দিনে দিনে ট্রাকের যে সংখ্যা বাড়ছে, আর ছোট ছোট গাড়িদেরকে কিন্তু গাড়ি যাচ্ছে, কিন্তু বড় বড় যেগুলো বড় বড় 20 চাকা 14 চাকা যেগুলো গাড়ি রয়েছে, বড় বড় মানে লোড গাড়ি, এগুলি কিন্তু যেতে দেওয়া হচ্ছে না। কিন্তু ওরা মানে ড্রাইভাররা বলছে যে প্রশাসনের তরফ থেকে কিন্তু আমাদেরকে কোনো কিছু খবর দিচ্ছে না যে রাস্তা কবে ক্লিয়ার হবে, আমরা কবে যেতে পারবো, বা আমাদের খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই, আমাদের সেফটি সিকিউরিটি নাই, কবে রাস্তা ক্লিয়ার হবে মানে বিভিন্ন ধরনের কিন্তু সমস্যায় কিন্তু জড়িয়ে পড়ছে কিন্তু ট্রাক চালকরা। ওরা খালি দিনের পর দিন গণছে যে কবে মানে ল্যান্ডস্লাইডটা যে ক্লিয়ার হবে আর আমরা যেতে পারবো। আর সবচেয়ে বড় কথা কি যে বাইরে বহিরাজ্য থেকে যেগুলো ট্রাক আছে ওগুলো সব মাল বোঝাই ট্রাক, আর কিন্তু ওদের কিন্তু যেগুলি কাঁচা সামগ্রী রয়েছে ওগুলি কিন্তু আস্তে আস্তে কিন্তু নষ্ট হওয়ার কিন্তু রাস্তায় কিন্তু আসলো। আর ওরাই কিন্তু ওইটাই বলছে যে যেগুলি আমাদের ট্রাকে নষ্ট হওয়ার সামগ্রী আছে এইগুলি কে ড্যামেজ করবো, কেমনে করে কি করবো, কিন্তু একটা মানে সমস্যায় কিন্তু ওরা জড়িয়ে পড়ছে। আর সরকারের দিক থেকে বা প্রশাসনের তরফ থেকে কিন্তু ওদের কোনো খোঁজ খবর নেওয়া হচ্ছে না বা কোনো জাননই নাই যে কবে রাস্তা ক্লিয়ার হবে আর আমরা যেতে পারবো কিনা। একেবারে ধন্যবাদ চন্দ্রজিৎ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি চন্দ্রজিৎ গোয়ালা।